বিজয়নগরের রক্তমাখা সেই দুপুরের রেশ কাটতে না কাটতেই ঘটনাটি নতুন এক মোড় নিল। রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো শুটাররা আর দেশে নেই, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকার নাইন সায়ের। শনিবার ১৩ ডিসেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, হামলার সঙ্গে জড়িত মূল শুটার ও তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে। সায়েরের দাবি অনুযায়ী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরবাইক চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ছাড়েন। তাদের বর্তমান অবস্থান ভারতের আসাম রাজ্যের গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটিতে। এখানেই থেমে থাকেননি সায়ের। তিনি আরও বিস্ফোরক তথ্য দিয়ে বলেন, ভারতে এই পলাতক শুটারদের আশ্রয় ও সহায়তা দিচ্ছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানেই অভিযুক্তরা বর্তমানে নিরাপদে অবস্থান করছে বলে দাবি করেন তিনি। সায়েরের ভাষায় পুরো হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত। শুধু হাদিকে লক্ষ্য করেই নয়, একই ধরনের আরও হামলার জন্য একাধিক হিট টিম প্রস্তুত রাখার চেষ্টাও চলছিল। শুটার ফয়সাল নাকি নিজের ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে একটি গুলির বেশি ছুটতে পারেনি। পরিকল্পনা ছিল টানা ৪টি গুলি করে নিশ্চিত হত্যাকাণ্ড ঘটানোর। এই প্রসঙ্গে আরও একটি নাম সামনে এনেছেন জুলকার নাইন সায়ের, চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্ত এই অস্ত্রধারী ক্যাডারকেও সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। সায়েরের আহ্বান স্পষ্ট, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে মুক্ত রয়েছে, তাদের বর্তমান অবস্থান ও তৎপরতা অবিলম্বে নজরদারিতে আনা জরুরি। কারণ বিজয়নগরের গুলির শব্দ হয়তো একটি সতর্ক সংকেত, এর পেছনে লুকিয়ে থাকতে পারে আরও বড়, আরও ভয়ঙ্কর পরিকল্পনা।